বন্ধুরা, আজ আমরা এমন এক অতীব গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করতে চলেছি যা প্রতিটি মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। নরক কি শুধু একটি ধারণা, নাকি তারও আছে বিভিন্ন রূপ? পাপী আত্মাদের জন্য সেখানে অপেক্ষা করে কোন ভয়াবহ পরিণতি? আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বা কোন পাপীর জন্য কি শাস্তির বিধান দিয়েছেন? এই সমস্ত গভীর প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আমাদের আজকের আলোচনায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না, এটুকু নিশ্চিত। একদিন যখন ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাহন ও পরম ভক্ত গরুড়দেব সুনীল আকাশে বিচরণ করছিলেন, তার বিশাল ডানার ছায়ায় মর্তভূমি যেন শান্তিতে ঢাকা পড়েছিল। কিন্তু তার মহিমান্বিত মনে শান্তি ছিল না। একটি গভীর প্রশ্ন তাকে নিরন্তর আলোড়িত করছিল। মৃত্যুর পর আত্মাদের ঠিক কী হয়? কোন কর্মের ফলস্বরূপ আত্মা নরকে পতিত হয় এবং সেখানে তাদের জন্য কি কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করে? এই অদম্য কৌতূহল তাকে ভীষণভাবে ব্যাকুল করে তুলেছিল। গরুড়দেব অনুভব করলেন, এই মহাজাগতিক প্রশ্নের উত্তর একমাত্র যোগেশ্বর শ্রীকৃষ্ণই দিতে পারেন। কালো বিলম্ব না করে তিনি দ্রুত গতিতে শ্রীকৃষ্ণের পরম ধামের দিকে যাত্রা করলেন। সেখানে উপনীত হয়ে পরম শ্রদ্ধায় তিনি জগৎকর্তার সম্মুখে নতজানু হলেন। গরুড়দেব ভক্তিভরে শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, হে জগৎ পিতা, আপনি ত্রিজগতের সকল জ্ঞানের উৎস। আমার হৃদয়ে এক গভীর প্রশ্ন উদিত হয়েছে, যা আপনার শ্রী চরণে নিবেদন করতে এসেছি। হে দয়াময়, অনুগ্রহ করে আমাকে অবগত করুন। মৃত্যুর পর পাপী আত্মাদের কোন কোন প্রকার নরকে প্রেরণ করা হয়? সেই নরকগুলির নাম কি এবং সেখানে আত্মাদের কি ধরনের যন্ত্রণার সম্মুখীন হতে হয়? গরুড়দেবের এই অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ এক স্বর্গীয় স্নেহ ও মমতা নিয়ে বললেন, হে গরুড়, তুমি যথার্থই এক মহৎ প্রশ্ন উত্থাপন করেছ। এই সংসার ক্ষেত্রে প্রতিটি কর্মেরই ফল নিশ্চিত, তা সে পুণ্য কর্মই হোক বা পাপ কর্ম। যে সকল আত্মা ইহজীবনে পাপাচারে লিপ্ত হয়, তাদের সেই পাপের কর্মফল অনুসারে বিভিন্ন নরকে প্রেরণ করা হয়। সেখানে তাদের কৃতকর্মের দণ্ড প্রদান করা হয়। এই নরকগুলি আত্মাকে পবিত্র করার এক উপায়, যেখানে তারা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে এবং ভবিষ্যতের মুখ্য মার্গে অগ্রসরের জন্য প্রস্তুত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আবারও বললেন, হে পক্ষীরাজ, এখন আমি তোমাকে সেই সমস্ত নরকের কথা একে একে বর্ণনা করব, যেখানে পাপীদের তাদের কর্মানুসারে কঠোর শাস্তি দেওয়া হয়। তুমি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ এই নরকগুলোর বিশদ বর্ণনা তোমাকে এক সংসার চক্রের পাপময়তা সম্পর্কে গভীর রূপে সচেতন করবে। শ্রীকৃষ্ণ গরুড়কে বললেন, হে পক্ষীরাজ, এখন তোমাকে রৌরব নরকের ভয়াবহতার কথা শোনাই। যারা লোভ ও নিষ্ঠুরতার বশবর্তী হয়ে অন্যের জীবনে দুর্ভোগ নিয়ে আসে, তাদের স্থান হয় এই নরকে। এখানে পাপীদের জন্য অপেক্ষা করে এক চরম বিভীষিকা। বিশালাকায় আর ভয়ঙ্কর সব সাপ নিরলসভাবে তাদের পিছু ধাওয়া করে, বারবার তাদের দংশন করে। সেই বিষের জ্বালায় পাপীদের শরীর দগ্ধ হতে থাকে। যন্ত্রণার তীব্রতায় ছটফট করতে করতে তারা মুক্তির জন্য আকুল প্রার্থনা করে, কিন্তু যমদূতদের কানে সেই আর্তনাদ পৌঁছায় না। শ্রীকৃষ্ণ গরুড়কে বললেন, হে গরুড়, এখন আমি তোমাকে শুকরমুখ নরকের বর্ণনা দিচ্ছি। এই নরক তাদের জন্য নির্ধারিত যারা ছলনা ও ধোঁকাকে জীবনের পাথেয় করে তোলে, যারা অসৎ উপায়ে অন্যের সরলতার সুযোগ নিয়ে ধন সম্পত্তি বা প্রতিপত্তি অর্জন করে। তাদের স্থান হয় এই ভয়ঙ্কর লোকে। এখানে পাপীদের ফুটন্ত কড়াইতে নিক্ষেপ করা হয়, যেখানে তারা অবর্ণনীয় যন্ত্রণায় দগ্ধ হতে থাকে। এই ফুটন্ত তরল তাদের ছলনাপূর্ণ আচরণেরই প্রতীক। এখানে তাদের প্রতিটি মুহূর্ত কাটে তীব্র পীড়ার মধ্যে, যা তাদের কৃতকর্মের ফলস্বরূপ ভোগ করতে হয়। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ, এবার তামিশ্র নরকের কথা শোনো। এ নরক তাদেরই গন্তব্য যারা বিশ্বাস নামক পবিত্র বন্ধনকে ছিন্ন ভিন্ন করেছে, যারা নিজের পরিবার, নিজের আপনজনদের সাথে চরম বেইমানি করে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। তাদের জন্য অপেক্ষা করছে এই অকল্পনীয় যন্ত্রণা। তামিশ্র এক নিকষ কালো অন্ধকার জগৎ, যেখানে পাপীরা চিরকালের জন্য বন্দী। যমদূতেরা তাদের ওপর অবিরাম কঠোর প্রহার চালায়। প্রতিটি আঘাতে তাদের শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যেতে চায়। তাদের বুক ফাটা চিৎকারেও নরকের পাষাণ হৃদয় গলে না, কারণ এই নরক কেবল অসহনীয় কষ্ট আর অবিরাম যন্ত্রণার প্রতিচ্ছবি।
ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে অন্ধ তামিশ্র নরকের নিদারুণ চিত্র বর্ণনা করেছেন। এই নরক সেই সব আত্মার জন্য নির্ধারিত যারা অন্যের প্রতি সীমাহীন হিংসা ও শোষণ চালিয়ে জীবন অতিবাহিত করেছে, যারা অপরের জীবন ধ্বংস করেছে। তাদের স্থান হয় এই ঘোর অন্ধকারে। এখানে আত্মাদের দেহ বিকৃত হয়ে যায় এবং তাদের মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত হয় যে তারা উন্মাদ প্রায় হয়ে ওঠে। এই নরক অনন্ত অন্ধকারে নিমজ্জিত, যেখানে যন্ত্রণা অপরিসীম ও অবর্ণনীয়। শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, হে পক্ষীরাজ, এখন কুন্তিপাক নরকের কথা শ্রবণ করো। যারা নির্দোষ প্রাণীদের, বিশেষত পশুদের প্রতি নিষ্ঠুরতা দেখিয়ে তাদের হত্যা করে, তাদের জন্য এই স্থান নির্ধারিত। এখানে পাপীদের ফুটন্ত তেলের কুণ্ডে নিক্ষেপ করা হয়। নির্দোষের প্রতি যারা তাদের হিংসার ফলস্বরূপ শরীরের প্রতিটি অঙ্গ দগ্ধ হতে থাকে। এই অসহনীয় যন্ত্রণা তাদের পাপের ক্ষয় না হওয়া পর্যন্ত চলতেই থাকে। শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, হে গরুরদেব, এবার কালসূত্র নরকের বর্ণনা শ্রবণ করো। যারা বৃদ্ধ, দুর্বল ও দরিদ্রদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, এই নরক তাদের কর্মফল। এখানে পাপীদের জ্বলন্ত লোহার পাতের ওপর দিয়ে হাঁটতে বাধ্য করা হয়। তীব্র যন্ত্রণা তাদের চরণ পুড়ে যায় এবং তারা আর্তনাদ করতে থাকে। শ্রীকৃষ্ণ গরুরদেবকে বললেন, হে পক্ষীরাজ, এখন শ্রুতিমধুর কিন্তু ভয়ঙ্কর সেই নরকের কথা শ্রবণ করো যা সক্রিয় নরক নামে পরিচিত। এই নরক সেই সব আত্মাদের জন্য নির্ধারিত যারা ইহজীবনে কেবল ভোগ বিলাস ও অতি ভোজনের মত্ত ছিল। ইন্দ্রিয় সুখের দাসত্বই ছিল যাদের জীবনের একমাত্র ব্রত। এখানে সেই সব পাপী আত্মাদের জঘন্যতম, পচনশীল ও দুর্গন্ধময় খাদ্য গ্রহণে বাধ্য করা হয়। তাদের লোভ ও অপরিমেয় ভোগলিপ্সার এই মর্মান্তিক পরিণতি দেখে পাষাণও বুঝি বিচলিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, হে গরুর, এখন আমি তোমাকে তপ্তশর্মীর নরকের বৃত্তান্ত বলছি। এই নরক তাদের জন্য যারা নিজেদের ইন্দ্রিয়কে বশ করতে পারেনি, যারা অনৈতিক ও পাপাচারে লিপ্ত থেকেছে। এই নরকে পাপীদের গলিত লৌহ ধারায় নিক্ষেপ করা হয়, যেখানে তাদের দেহ প্রতিনিয়ত দগ্ধ হতে থাকে। জ্বলন্ত অস্ত্রের আঘাতে তাদের দেহ ছিন্ন ভিন্ন করা হয়, আর সেই যন্ত্রণা তাদের অধর্মপূর্ণ কৃতকর্মের ফলস্বরূপ অনন্তকাল ধরে ভোগ করতে হয়। এই নরকের কষ্ট এতটাই তীব্র যে তা কল্পনাতেও শিহরণ জাগায়। হে গরুর, এবার মন দিয়ে শোনো বৈতারণী নরকের সেই রোমহর্ষক কাহিনী। আর পুঁতি গন্ধময় মলমূত্রে পরিপূর্ণ হয়ে অবিরাম প্রবাহিত হয়। যারা ইহজীবনে চরম পাপাচারে লিপ্ত ছিল, তাদের আত্মারা এই ভয়াল স্রোতের নিরন্তর সাঁতরায়। অসহনীয় যন্ত্রণার লেলিহান শিখা তাদের গ্রাস করে। সেই কষ্ট অনন্তকাল ধরে তাদের বিদ্ধ করে চলে। এই নরক হলো তাদের কুলুষিত চিন্তা ও পাপে ভরা কর্মের এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে তাদের অন্তহীন যন্ত্রণা ভোগ করতে হয়। হে পক্ষীরাজ, এবার আমি তোমাকে মহাররব নরকের কথা বলি। এটি সেই পাপীদের জন্য নির্দিষ্ট যারা অন্যের সম্পদ বা ধন নির্দয়ভাবে হরণ করেছে। এখানে বিশাল হিংস্র জন্তুরা তাদের তাড়া করে ফেরে, আর তাদের ধারালো নখর ও দন্ত দিয়ে পাপীদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। সে এক অবর্ণনীয় যন্ত্রণা যা তাদের প্রতিটি শিরা উপশিরাকে ছিন্ন ভিন্ন করে দেয়। হে গরুর, এবার আমি তোমাকে অবেচি নরকের কথা বলছি। এই নরক হলো সকল নরকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং অতলান্ত। এটি নির্দোষ প্রাণ হননকারী মহাপাপীদের জন্য নির্ধারিত। এখানে আত্মাদের উপর নিরন্তর যে নির্মম অত্যাচার চালানো হয় তার কোনো শেষ নেই। তাদের আর্তনাদ আর হাহাকার অনন্তকাল ধরে এই নরকের নিস্তব্ধতা ভঙ্গ করে চলে, কারণ এই নরকে তাদের কষ্টের কোনো উপশম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজকে বললেন, হে গরুর, এখন আমি তোমাকে অতি শীত নরকের কথা বলছি। এই নরক স্বভাবতই তীব্র শীতল, মহারবর নরকের মতোই সুবিশাল এবং গভীর অন্ধকারে আচ্ছন্ন। এখানে পাপীরা অত্যন্ত ঠান্ডায় কষ্ট পায়। যমদূতেরা তাদের বেঁধে রাখে, ফলে তারা একে অপরকে জড়িয়ে ধরে উষ্ণতা খোঁজে, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। ক্ষুধা ও তৃষ্ণা তাদের প্রতি নিয়ত দগ্ধ করে এবং তাদের যন্ত্রণায় কোনো অন্ত থাকে না। এখানকার শীতল বাতাস এতটাই তীব্র যে তা পাপীদের অস্থি পর্যন্ত বিদীর্ণ করে দেয়। ক্ষুধায় কাতর হয়ে এখানকার প্রাণীরা নিজেদের এই ভাঙা অস্থি, মজ্জা ও রক্ত ভক্ষণ করতে বাধ্য হয়। এই নরক পাপীদের জন্য এক অত্যন্ত কষ্টদায়ক স্থান, যেখানে তাদের কৃতকর্মের ফলস্বরূপ অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুরকে বললেন, হে গরুর, এখন আমি তোমাকে নিকৃত নরকের কথা বলি।
এখানে পাপীদের নিরন্তর এক ঘূর্ণাময় কুমোরের চাকার মতো চক্রের ওপর দাঁড় করিয়ে যন্ত্রণা দেওয়া হয়। যমদূতরা কালসূত্র দিয়ে তাদের দেহ বিদীর্ণ করে এবং তাদের সমস্ত শরীর শত শত খণ্ডে বিভক্ত হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, এই তীব্র যন্ত্রণার মধ্যেও পাপীদের মৃত্যু হয় না। তাদের অঙ্গ প্রত্যঙ্গ পুনরায় জোড়া লেগে যায়। এই ভয়াবহ কষ্ট হাজার হাজার বছর ধরে চলতে থাকে। একমাত্র যখন তাদের সকল পাপের বোঝা শেষ হয়, তখনই তারা এই নরক থেকে মুক্তি লাভ করে। এই নরক পাপীদের কর্মফল অনুসারে এক দীর্ঘ ও নিদারুণ পরিশুদ্ধির প্রক্রিয়া। ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে নরকের ভয়াবহ রূপ বর্ণনা করে বললেন, হে গরুর, অসি পত্রবন নামক নরক সহস্র যোজন বিস্তৃত এক ভয়ঙ্কর স্থান। এর ভূমি নিরন্তর অগ্নিতে প্রজ্বলিত থাকে এবং এখানে তরবারির মতো ধারালো পাতাযুক্ত বৃক্ষরাজি বিদ্যমান। পাপীদের যখন এই বনে হাঁটতে বাধ্য করা হয়, তখন সেই তীক্ষ্ণ পাতা তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এছাড়াও শীত স্নিগ্ধ নামক এক বনও এখানে রয়েছে, যেখানে মাংসাশী কুকুরেরা বিচরণ করে এবং পাপীদের ছিন্নভিন্ন দেহের টুকরোগুলি ভক্ষণ করে। এই নরকের প্রচণ্ড তাপ ও অসহনীয় শীত উভয়ই পাপীদের জন্য দুঃসহ যন্ত্রণা বয়ে আনে। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে পক্ষীরাজ, এখন আমি তোমাকে তপ্ত কুম্ভ নরক সম্পর্কে বলছি। এই নরকও অত্যন্ত ভয়ানক, যেখানে চারিদিকে ফুটন্তে তৈলে পরিপূর্ণ বিশাল ঘটসমূহ রাখা থাকে। এই ঘটগুলিতে পাপীদের অধোমুখে নিমজ্জিত করা হয়। ফুটন্ত তেলের প্রভাবে তাদের দেহ গলতে থাকে এবং যমদূতরা তাদের মস্তক, অস্থি ও মাংস তীক্ষ্ণ নখযুক্ত অস্ত্রের দ্বারা বিদ্ধ করে। শকুনিরা এসে পাপীদের মাংস ছিঁড়ে নেয়, যার ফলে তাদের যন্ত্রণা আরও তীব্র হয়। ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুরকে বললেন, হে গরুর, যারা নিষিদ্ধ বস্তুর যেমন মদ বা মাংসের ব্যবসা করে অথবা যারা স্বামী ভক্ত সেবকদের পরিত্যাগ করে, তাদের জন্য রয়েছে তত্ত্ব লৌহ নরক। এই নরকে পাপীদের জ্বলন্ত লোহার খণ্ড দিয়ে তাড়না করা হয় এবং তাদের দেহ উত্তপ্ত লোহার পট্টিকায় দগ্ধ করা হয়। এই নিরন্তর যন্ত্রণা তাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে গরুর, এরপর বলছি মহাজাল নরকের কথা। যারা বেদের অপমান করে, বেদ বিক্রি করে, গুরুজনদের অসম্মান করে অথবা শাস্ত্র নিষিদ্ধ নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাদের জন্য এই নরক নির্ধারিত। এখানে পাপীদের ভয়ঙ্কর অগ্নিতে নিক্ষেপ করা হয়, যা তাদের নিরন্তর জ্বালাতে থাকে। তাদের কষ্ট এতটাই তীব্র হয় যে তা অসহনীয় এবং এই যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের পাপের সম্পূর্ণ দণ্ড ভোগ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, হে গরুর, লালাভক্ষ নরক সম্পর্কে শ্রবণ করো। এই ভয়ঙ্কর স্থান তাদের জন্য নির্ধারিত যারা দেবতা, ব্রাহ্মণ এবং পবিত্রতাদের অসম্মান করে। সেখানে লালাভক্ষ নামক এক ভীষণ দানব পাপীদের নিরন্তর পীড়ন করে এবং তাদের অস্থি ও রক্ত শোষণ করে এবং তাদের যন্ত্রণা বহু গুণে বাড়িয়ে তোলে। এটি আত্মিক অবমাননার চরম পরিণতি। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এখন বিশ্বরূপী নরকের বর্ণনা শোনো। এই নরক সেই সব পাপ আত্মাদের জন্য যারা অন্যের সম্পত্তি হরণ করে, অন্যের বাগানে অগ্নি সংযোগ করে অথবা তাদের শ্রম ও প্রচেষ্টাকে ধ্বংস করে। এখানে পাপীদের জ্বলন্ত বস্তুর মধ্যে নিক্ষেপ করা হয়, যেখানে তারা অনবরত দগ্ধ হতে থাকে। এটি তাদের অপহরণ ও ধ্বংসাত্মক কর্মের ফল। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, অধোশীর নরক সম্বন্ধে অবগত হও। এই নরক তাদের জন্য যারা অসৎ ব্যক্তিদের কাছ থেকে দান গ্রহণ করে অথবা অধার্মিক উপায়ে জীবিকা নির্বাহ করে। এখানে পাপীদের মাথার উপর ভর করে ঝুলিয়ে রাখা হয় এবং তাদের দেহ নিরন্তর যন্ত্রণায় দগ্ধ হয়। তাদের এই কষ্ট ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না তাদের পাপের সম্পূর্ণ দণ্ড পূরণ হয়। এটি অসৎ উপার্জনের নির্মম প্রতিফল। শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ, এখন শোনো পুয়বহ নরকের কথা। যারা মাংস, মদ এবং অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের ব্যবসা করে, তাদের জন্য এই নরক নির্ধারিত। এখানে পাপীদের বাধ্য করা হয় অত্যন্ত ঘৃণ্য ও পচা পদার্থ ভক্ষণ করতে। তাদের পাপের বোঝা এতটাই ভারী, এই বিকট নরকে পচাগলা ক্লেদই তাদের একমাত্র আহার হয়ে দাঁড়ায়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ রুধির নরকের বর্ণনা দিলেন। তিনি গরুরকে বললেন, হে গরুর, এই নরক সেই পাপীদের জন্য যারা নির্দোষ প্রাণীর জীবন হরণ করে, বিশেষত যারা পশু হত্যাকারী। এই ভয়াবহ স্থানে পাপীদের রক্তের হ্রদে ডুবিয়ে দেওয়া হয়। তাদের আত্মারা এই ঘৃণ্য ও যন্ত্রণাদায়ক দণ্ড সহ্য করতে বাধ্য হয়, কারণ তাদের হাতে নির্দোষ জীবের রক্ত লেগে আছে। শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, হে পক্ষীরাজ, এখন শোনো বিষভক্ষ নরক সম্পর্কে। এই নরক তাদের জন্য
যারা ছল কপটে অন্যকে বিষ প্রয়োগ করে বা প্রতারণার মাধ্যমে কাউকে হত্যা করার চেষ্টা করে। এখানে পাপীদের অসহনীয় ঘৃণার সঙ্গে পচা মল ও নোংরা আবর্জনা খেতে বাধ্য করা হয়। তাদের প্রতারণার বিষাক্ত ফলস্বরূপ তাদের নিজেদেরই এই জঘন্য দ্রব্য ভক্ষণ করতে হয়। অবশেষে শ্রীকৃষ্ণ অগ্নিজাল নরকের বর্ণনা দিলেন। তিনি গরুড়দেবকে বললেন, এখন শোনো অগ্নিজাল নরকের কথা। যারা নির্দোষ প্রাণীর শিকার করে তাদের জন্য এই নরক। এখানে পাপীদের দেহ জ্বলন্ত অগ্নিশিখার দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করা হয় এবং শকুনরা তাদের দেহ ভক্ষণ করে। তাদের হিংসাত্মক কর্মের চূড়ান্ত পরিণতি হিসাবে তাদের দেহ এইভাবে দগ্ধ ও ছিন্ন ভিন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন গরুড়জিকে সমস্ত নরকের বিস্তারিত বর্ণনা দিলেন, গরুড়জি তখন গভীর ভক্তি ও শ্রদ্ধায় তাকে প্রণাম করে এই জ্ঞানকে আত্মস্থ করলেন। এই বর্ণনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকের সকল প্রাণীদের, বিশেষ করে মানুষ রূপে জন্মগ্রহণকারীদের সৎ কর্মের গুরুত্ব সম্পর্কে উপদেশ দিয়েছেন। এই অমূল্য জ্ঞান আমাদের এটাই শেখায় যে আমাদের জীবন যেন সবসময় ভালো কাজ এবং ন্যায় পথে পরিচালিত হয়। আশা করি এই তথ্য আপনাদের হৃদয় ছুঁয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে আপনার ভক্তি প্রকাশ করুন। এমন আরও আধ্যাত্মিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবানের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।